আরে গণহত্যার বিচার করো, দেশটাকে সংস্কার করো। চারিদিকে কি আওয়াজ উঠেছে, স্বৈরাচারের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না, ঠিক না? স্বৈরাচারের ধ্যান ধারণা এই দেশে আর চলতে দেওয়া যাবে? ভাইরা আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদেরকে জেল জুলুম, খুন হত্যা, নির্যাতন, জেল জুলুম, ফাঁসিতে ঝুলানোর মাধ্যমে শেখ হাসিনা তার স্বৈরাচারের চূড়ান্ত রূপ ধারণ করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে থামাতে পারে নাই। সুতরাং নতুন কোন ঠুনকো হুঙ্কার, নতুন কোন ফ্যাসিবাদী বয়ানে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এক পাও ফেরানো সম্ভব না। আপনারা মনে রাখবেন, যে আন্দোলন দিন কায়েমের, সে আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি দিয়ে থামাতে পারবে না। যে আন্দোলন, যে সাউন্ড কোরআনের, সেই সাউন্ডকে কোন শক্তি দিয়ে থামানো যাবে না। ভাইরা আমার, গত 19 জুলাই ঢাকা শহরে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশে এদেশের মানুষ এর প্রমাণ দিয়েছে ডাকসু নির্বাচনে, চাকসু নির্বাচনে, এমনকি আজকে সর্বশেষ রাকসু নির্বাচনে। সুতরাং আপনারা মনোবল হারাবেন না। এই দেশ কোরআনের, এই দেশ ইনসাফ ভিত্তিক সমাজের, এই দেশ দাঁড়িপাল্লার, ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা ধুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জনে হেঁটে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে ধন সম্পদের মুখে খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা
না ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।